হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ ইজ দ্য জোশ? সো স্যার, তোমাদের জোশ অনেক হাই। প্রথম যে চ্যাপ্টারটা নিয়েছি সেই চ্যাপ্টারে তোমরা সেই কড়া লেভেলের জোশ দেখাইছ। এখন তোমাদের পড়া দেওয়ার মতো সময় নাই, তোমাকে পড়াইয়া দেওয়ার সময়। তাই আমি আমাকে ভাঙছি। তোমরা জানো যে আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে পড়াইয়া দিতে, ঠিক আছে, তোমাদের কাছ থেকে পড়া আদায় করে নিতে, এই চেষ্টাটা থাকে। সেই আমি তোমাদের আজকে বলতেছি যে এখন আর পড়া দেওয়ার মতো সময় নাই, এখন তোমাদের পড়া আদায় করে নিতে হবে। এটা আমি বলতেছি, কেন জাস্ট ইমাজিন, এটা আমি বলতেছি তোমাদের যে তোমাদের এখন পড়া দেওয়ার মতো সময় নাই, পড়া আদায় করে নিতে হবে। আজকের ক্লাসে শুরুতে আমরা প্রতিবারের মতো অ্যানালাইসিস যে পার্টটা আছে, অ্যানালাইসিস পার্টটা দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, ক্লাস অ্যানালাইসিস যে পার্টটা আমি দিই, টাইপ অ্যানালাইসিস, তোমরা স্কুল চেয়েছিলে, স্কুলের যে পার্টটা আছে সেইটা সহ আমরা অ্যানালাইসিস করব, রাইট? কোনো একটা অধ্যায় যখন শুরু করবা, তার প্রথম ধাপে তোমাদের কাজ হচ্ছে যে এই অধ্যায় থেকে কত টাইপের প্রশ্ন আসে সেটা অ্যানালাইসিস করা, কোন টাইপটা কত ইম্পর্ট্যান্ট সেটা অ্যানালাইসিস করা, যাতে করে যুদ্ধক্ষেত্রে বা তোমার এক্সাম হলে তুড়ি মেরে সকল ভয় এড়াই দিতে পারো। এই প্রবলেমটা এই অল্প সময়ের ভিতর তোমাদের পক্ষে করা সম্ভব না, এই কাজটা তোমাদের পক্ষে সম্ভব না। তাই সাজন স্যার হাজির তোমাদের পক্ষ হয়ে এই কাজটা করে দিতে। তো আগামী 2-3 মিনিট একটু ঠান্ডা মাথায় থাকো, ঠান্ডা মাথায় টাইপগুলো দেখো। তোমরা লাস্ট ভিডিওতে স্কুল চেয়েছিলে, কোন স্কুলগুলো আসে। আমি বলছিলাম যে যেই কোশ্চেনগুলো দিচ্ছি এই কোশ্চেনগুলো স্কুল সহ কভার করে, কারণ বাবারে আমি তো পড়াচ্ছি টাইপ ধরে ধরে। এই টাইপ যেটা বোর্ডের জন্য টাইপ, স্কুলের জন্য তো সেটা টাইপেই, তাই না? সো চলো আজকে তোমার জন্য কিছু স্কুলের নামও দিছি যে এই টাইপ থেকে কোন কোন স্কুলে আসছে। তারপরেও এই যে আমি 7 নাম্বার অধ্যায় ব্যবহারিক জ্যামিতি শুরু করতেছি, এই 7 নাম্বার অধ্যায় তুমি এখনই ক্লিয়ার করে নাও যে টাইপ ওয়াইজ অ্যানালাইসিস কি। সো যদি ভালো করে বুঝো, মোটা দাগে 5টা টাইপ রাখছি, 5 দুগুণে 10টা এমসিকিউ যদি তুমি সলভ করতে পারো বস, তোমার কিন্তু পুরো অধ্যায় কভার হয়ে যাবে। বাট 10টা টাইপ, 5টা টাইপ তোমাকে টাচ করতে হবে। এই 5টা টাইপ তোমাকে টাচ করতে হবে, দ্যাটস দ্য গেম। বুঝা গেছে স্যার? এই 5টা টাইপ তোমাকে টাচ করতে হবে, 5টা টাইপ থেকে 10 রকমের প্রশ্ন আসবে। কি কি টাইপ? প্রথম যে টাইপে রাখছি আমি প্রশ্নটা, সেটা দেখো টাইপ 1, ত্রিভুজ ও চতুর্ভুজের অঙ্কন উপাত্ত সংক্রান্ত, মানে স্বতন্ত্র কয়টা উপাত্ত দেয়া থাকে, একটা ত্রিভুজ আঁকতে কয়টা উপাত্ত দেয়া থাকে, একটা চতুর্ভুজ আঁকতে কয়টা উপাত্ত দেয়া থাকে। আমরা সবাই জানি একটা ত্রিভুজ আঁকতে স্বতন্ত্র 3টা উপাত্ত প্রয়োজন, একটা চতুর্ভুজ আঁকতে স্বতন্ত্র 5টা উপাত্ত প্রয়োজন। কিন্তু স্যার একটা বর্গ আঁকতে স্বতন্ত্র কয়টা উপাত্ত প্রয়োজন? একটা বর্গ আঁকতে স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হচ্ছে মাত্র একটা। মানে তোমাকে বাহুর দৈর্ঘ্যটা দেওয়া থাকলে তুমি বর্গ আঁকতে পারবা। এইগুলো স্পেশাল কেস, এই স্পেশাল কেসগুলো তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। এবং এই টাইপটা থেকে দেখো 20 বারের অধিক প্রশ্ন আসছে, 20 বারের অধিক প্রশ্ন আসছে। এবং দেখো ঢাকা বোর্ডে আসছে 3 বারের বেশি, এবং কোন বোর্ডে কতবারের বেশি আসছে আমি সেটাও রাখছি। সো ঠান্ডা মাথায় তুমি যদি এই টাইপটা পড়ো, এই কোশ্চেনটা একটু ভালো করে বুঝা পড়ো, স্বতন্ত্র উপাত্ত টাইপের নাম, চতুর্ভুজ আঁকতে কয়টা প্রয়োজন, ত্রিভুজ আঁকতে কয়টা প্রয়োজন, যদি একটু ঠান্ডা মাথায় পড়ো তোমার 1 মার্ক নিশ্চিত, 1 মার্ক নিশ্চিত স্যার। ঠিক আছে, এরপরে দেখো 2 নাম্বার যে টাইপটা, ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হয়। ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হয়। তো এই যে কনসেপ্টটা আছে, ত্রিভুজ অঙ্কন সম্ভব কিনা, এই শুধু এই একটা কন্ডিশন থেকে 15 বারের অধিক প্রশ্ন এসেছে। বোর্ড, স্কুল আরো অধিক কিছু মিলে আমি যতটুকু ঘাটাঘাটি করে টালি করে 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 বের করতে পারছি। ভালো করে পড়বা। টাইপ 3 আসো, বর্গ ও রম্বসের ধর্ম, বাহু, কর্ণ কোনটা দেয়া থাকবে, ক্ষেত্রফল, এই টাইপের যে পার্টটা আছে, কোণের যে পার্টটা আছে, এই পার্ট থেকে 12 বারের অধিক প্রশ্ন আসছে। ধর্মগুলা, রম্বস কাকে বলে, কর্ণদ্বয় কিভাবে ছেদ করে, অর্ধেকটা কর্ণের মান দেওয়া থাকলে বাকিটা পারবা কিনা বের করতে, এই টাইপের কোয়েশ্চেনগুলা। দেন দেখো সমকোণী ত্রিভুজের বাহুর সেট, যে সমকোণী ত্রিভুজের যে একটা সেট আছে পিথাগোরিয়ান ট্রিপলেট, ঠিক আছে, যেমন তোমার 3, 4, 5, সেম ওয়েতে 6, 8, 10, এরকম আরো অনেকগুলো পার্ট আছে যেগুলো দেখলেই বুঝে যে এটা সমকোণী ত্রিভুজ হবে, দেখলেই বুঝে যে সমকোণী ত্রিভুজ হবে। এই পার্টটা থেকেও প্রায় 13 বারের অধিক প্রশ্ন এসেছে। নেক্সট দেখো টাইপ 5, যেখানে সামান্তরিক ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ও কন্ডিশন যেগুলো আছে এগুলো নিয়ে আসছে, এটার থেকে 8 বারের অধিক আসছে প্রশ্ন।
এই যে মোটা দাগে 5টা টাইপ তোমাকে দেখাইছি, 5টা টাইপ যদি তুমি ভালো করে পড়ো, তোমার প্রিপারেশন হবে 100তে 100। আর এই টাইপগুলাই আমরা সলভ করাচ্ছি কোথায়? থান্ডার সিরিজে। তোমার বন্ধুদের জানায় দিও, ঠিক আছে, যে থান্ডার সিরিজে 1-এর ক্লাস হয়।